সারা রাত কেটে গেল। যতেক ভক্তজন এসেছিল তারা তাদের ঘরে ফিরে গেল, কিন্তু হায় ওই ছোট্ট ছেলেটা পাঠের জায়গায় কোন সময়ে শুয়ে পড়ে ঘুমিয়ে লুটিয়ে পড়ে। পূবের আকাশ থেকে সূর্য উদিতমান, উত্তাপ তাপিত প্রখরে যখন হলো চেতনা তার প্রধান, জেগে উঠেছে, উঠে দেখছে ওরে বাপরে, কালকের পাঠ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি কোন সময় আমার খেয়াল নেই, আশেপাশের থেকে সবাই চলে গেছে, কিন্তু ওই গোপাল চারওয়া ঘুমাচ্ছিল, জেগে উঠেছে। ওরে বাপরে, সকালে তো গরু চড়াতে হবে, তাড়াতাড়ি করে মাঠের কাছে এসে বসেছে। যারা গরু দিয়ে যাচ্ছিল তারা বলছে, আয় গোপাল, কোথায় ছিলিস ভাই এতক্ষণ, কোথাতে ছিলিস, দেখ কত বেলা উঠে গেছে। ব্যাস এক এক দল করে গরু গোপালের কাছে দিয়ে চলে যাচ্ছে। আর গোপাল গতকালের সেই গান বসে বসে রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি গাইতেই আছে। জেনে এসেছে গতকাল গুরুই জীবনের সব থেকে বড় মাইনে রাখে। জীবনে গুরু মাহাত্ম্য রাখে। গুরুকে, যার থেকে তুমি কিছু না কিছু শিখবে, সে তোমার গুরু। কোনো অজানা জায়গাতে গেছো, কেউ যদি তুমি যাওয়ার জন্য জিজ্ঞাসা করছো, দাদা অমুক লোকের বাড়িটা কোথায়, আমরা যাব, কেউ যদি বলে দেয় তো সে তোমার গুরু। দাদা অমুক বাজারে যাব, রাস্তাটা কোন দিক থেকে, যে তোমায় বলে দিচ্ছে সে তোমার গুরু। গুরু আর কেউ নয়, যার থেকে জানবে সে তোমার গুরু, যার থেকে শিখবে সে তোমার গুরু, যাকে তুমি জিজ্ঞাসা করবে সে তোমার গুরু। আজকের মাঠের ধারে বসে গরু তো চড়াচ্ছে, কিন্তু মনে স্মরণ আছে আমি গুরুকরণ করব, কারণ গুরু ছাড়া এ জীবনের দিশা আর দশা আমার ঠিক হবে না। 1 বছর 2 বছর কাটতে কাটতে গোপালের বয়স এখন 16-17 বছরে দাঁড়িয়েছে। বেশ যুবক হয়েছে, যুবক হয়েছে, কিন্তু সেদিনের পর থেকে প্রতিদিন রাস্তার দিকে তাকিয়ে থাকে, কেউ না কেউ, কোনো না কোনো গুরু তার কাছে আসবে। কিন্তু হায়, 17 বছরের জীবনের কেটে গেল, সেই জীবনে তার আর এখনো পর্যন্ত কেউ আসে। হঠাৎ করে এক দুপুর বেলায় যা কিছু আশেপাশের গ্রাম থেকে পেয়েছিল, গরু চড়াতে চড়াতে সেগুলো খেয়ে একটা গাছের ছায়াতে যখন বসেছে, দূরে তাকিয়ে দেখল জীর্ণ শীর্ণকায় এক ব্যক্তি, পরিধানে ময়লা ছেঁড়া জামা কাপড়, হেঁটে আসছে না, নেচে নেচে আসছে, এইভাবে ছুটতে ছুটতে, আধা ছোটা আধা হাঁটা অবস্থায়, আর মুখে রামকৃষ্ণ হরি, রামকৃষ্ণ হরি, রামকৃষ্ণ হরি, রামকৃষ্ণ হরি ডাকতে ডাকতে আসছে। এ বসে থাকতে থাকতে চিন্তা করছে, এত বছর যে নাম আমি জপ করছি সেই নাম এই ভদ্রলোকও জপ করছে, তাহলে নিশ্চয়ই এই নামের সঙ্গে এনার কোনো সংযোগ আছে। ও বাবাজি, ও বাবাজি, তোমাকে বলছি গো, এদিকে একটু এসো। গাছের গোড়াতে দুজন বসেছে, গল্প শুনছে, কিন্তু তার ভিতরেও বাবাজি রামকৃষ্ণ হরি, রামকৃষ্ণ হরি, রামকৃষ্ণ হরি জপ করছে। আহ, এইবার তাকিয়ে দেখুন,
ছোট্ট ছেলেটা বাবাজিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা যে নাম বহু বছর আগে থেকে আমি জপছি সেই নাম তুমিও দেখছি গাইতে গাইতে আসছো, এ নাম তুমি কোথা থেকে পেয়েছো? বললে, বাহ, পুরা কাল থেকে যে নাম এখানে আছে সে নাম কি আর পাওয়ার কোনো ব্যাপার? এ নাম তো সৃষ্টির আদি থেকে, শুরুয়াত থেকে, প্রথম থেকেই আছে। বললে, আচ্ছা তুমি কে? ওই দেখো, তুমি আমাকে চেনো না? না, কখনো দেখিনি। তুমি আমাকে জানো না? না, কখনো দেখিনি। আচ্ছা শোনো, ওই যে দূরে গ্রামখানা দেখছো? হ্যাঁ দেখছি। ওই গ্রামে আমি গুরুদেব। কে তুমি? তুমি গুরুদেব? হ্যাঁ গো হ্যাঁ, আমি গুরুদেব। ওই গ্রামময় সব আমার শিষ্য। আচ্ছা তুমি যদি গ্রামের গুরু হলে একটা কাজ করবে, আমিও গুরু খুঁজছি দীর্ঘদিন ধরে, তাহলে তুমি আমাকে শিষ্য করে নাও। মাথাটা নুইয়ে দিয়ে পায়ে পড়ে করো জোরে, বারেংবার কয়ে, এত বছর ধরে অপেক্ষা করছি আমি, আমার শিষ্য করে আমাকে শিষ্য কর। বললে, না রে না, তুই আমাকে গুরু বলে মনে করিস? হ্যাঁ করি। চমৎকার, দেখ, কাউকে গুরু করার জন্য জরুরি এটা না তার থেকে নাম নিতে হবে। কেউ যদি মন থেকে কাউকে গুরু করে তাহলে সে তার গুরু। সে যদি বলে আমি তোর দীক্ষা দেব না, আমি তোর নাম দেব না, ওতে কোনো যায় আসে না, সে নাম দিক বা নাম না দিক। আচ্ছা, এই তোমাকে গুরু বলে মনে করেছি, এতেই আমার গুরু হয়ে গেছে তুমি? হ্যাঁ রে হ্যাঁ, এতেই আমি তোর গুরু হয়ে গেছি। এটাই নিয়ম। বাস্তবের গুরু আর স্বপ্নের গুরু, বাস্তবের গুরু আর স্বপ্নের গুরু, আধ্যাত্মিকের গুরু দুটো আলাদা হয়। কিরকম? বললে, দেখ, যদি কারোর স্বপনে গুরুদেব আসে, গুরুর জন্য কোনো স্বপ্ন দেখে, তারপরের দিন সকালবেলা গুরুদেবকে ফোন লাগিয়ে বলে যে গুরুদেব, আজকে স্বপ্নে আপনি আমার স্বপ্নে এসেছিলেন, রাত্রে স্বপ্ন দেখলাম, কিন্তু গুরুদেব বলে আজকে রাত্রে আমি অন্য স্বপ্ন দেখেছি। তার মানে যে স্বপ্নে এসেছিল ওই গুরু আর বাস্তবে শরীর রূপ গুরু, দুটো গুরু কিন্তু সম্পূর্ণ আলাদা। বাস্তবের এ তো একটা প্রেক্ষাপট মাত্র, প্রয়োজন তাই, মাধ্যম তাই, এছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু শয়নে, স্বপনে, অন্তরে যে দেয় দর্শনে, সেই গুরু হচ্ছে আসল গুরু। ঘুমিয়ে পড়ার পরে তুমি যাকে দেখবে সেই গুরুই প্রকৃত গুরু। কারণ যেদিন তুমি চিরনিদ্রায় নিদ্রিত হবে, তারপরে যাকে দেখবে সেই গুরুই হলো তোমার প্রকৃত গুরু, আর বাকি সব বাহ্যিক মাত্র। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি। এই খোকা, এখন যদি আমি তোকে দীক্ষা নাও দিই তাতে কোনো যায় আসে না। কেন কি তুই আমার গুরু বলে স্বীকার। আচ্ছা হবে কি, কিছু তো দাও। বলে, শোন, মন্ত্র যে আমি তোকে দেবো, মন্ত্র যে আমি তোকে দেবো, এক কাজ কর, মন্ত্র নিতে গেলে প্রথমে চান করার দরকার। মন্ত্র নিতে গেলে প্রথমে চান করার দরকার। চান করে আয়। রাখাল বলে উঠলে ওই চান টান করা আমার দ্বারা সম্ভব হবে না। সকালবেলা উঠে মাঠে চলে আসি, মাঠে এসে গরু চড়ানো লাগে। যারা গরু চড়ায় তাদের সকালে করে চান করলে কি হবে? চান করলে হবে।
চানটা বাদ দিয়ে বলো আর কি নিয়ম আছে। বলে শোনো, খাওয়া দাওয়ার নিয়ম আছে। খাওয়া দাওয়া কি? বলে খাওয়া দাওয়া মানে যা পাবো তাই খাবো ওরকম করলে হবে না। যখন পাবো তখন খাবো ওই করলে হবে না, একটা নিয়ম মেনে চলবে। নিয়ম কি? একটা হচ্ছে নর, একটা হচ্ছে পেট, আর একটা হচ্ছে দেবতা। নর, পেট আর দেবতা। দেবতারা কখন খায়? বলে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এটা দেবপ্রসাদ হয়। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এটাকে দেবভোগ, দেবপ্রসাদ বলা হয়। আর 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত যদি কেউ খায় তাহলে এটাকে নরভোগ বলা হয়, মানুষের খাবার বলা হয়। আর 12টার পর থেকে 3টে পর্যন্ত যদি কেউ খায় তাহলে তাকে প্রেত ভোজন বলে। যে যেমন খাবার খাবে তার ভিতরে তেমন শক্তির সঞ্চার হবে। সকাল 6টা থেকে 9টার ভিতরে যদি কেউ খায় তার ভিতরে দেবত্ব অর্জন হবে। সকাল 6টা থেকে 12টার ভিতর পর্যন্ত যদি কেউ খায় তার ভিতরে নরত্ব প্রাপ্ত হবে। আর সকাল 6টা থেকে 12টা 3টের ভিতরে যদি কেউ খায় তাহলে তাকে ভূত ভোজন দেওয়া হবে। এবার আপনারা বিচার করুন, আপনারা দুপুরের খাবারটা কখন খান? 9টার ভিতরে, 12টার ভিতরে, নাকি 12টার পরে? আগে এটা বুঝতে হবে। দীক্ষা শুধু নিলে হবে না, দীক্ষা নিতে গেলে যে নিয়ম, যে ব্যবধান, যে প্রাবধানগুলো আছে সেগুলো মেনে চলা লাগবে। বললে শোনো, এই খাওয়া দাওয়ার বিষয়টাও মানতে পারবো না। কেন? বলে খাবার কি আমার বাড়ি ঘর আছে নাকি? যে যখন দিয়ে যায়, যখন দেয় তখন খাই। যদি আমার সকালে খাবারটা সকালে না পাই, যদি দুপুর 12টার পরে দেয় তখন আমি কি করব? বললে বেশ, তাহলে এক কাজ করো, স্নান বাদ গেল, খাবারও বাদ গেল। বললে এবার শোনো, যে মন্ত্র আমি তোমার দেব নন স্টপ জপতে হবে, থামলে হবে না, নন স্টপ এই মন্ত্রটা তোমার জপতে হবে। এবারে শোনো, তোমার ওই নাম যে আমি জপবো এটাও আমার দ্বারাই হবে না। বলে কি করে? বলে এই নিয়মটা বাদ দাও। এখন আমি গরু চড়াচ্ছি, গরু চড়াতে চড়াতে যদি কোনো গরু গিয়ে বাগানে পড়ে, আমার কি বলা লাগবে? ওই আস্তে 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 আস্তে, ওই বাগানের দিকে যাসনি। তাহলে আমি যে নন স্টপ জপবো, আমি নাম জপবো নাকি এই বলবো? বলে এই নিয়মটা বাদ দাও, অন্য নিয়ম বলো। বলে শোন, এই লাস্ট নিয়ম, দীক্ষা নিলে কোনো নিয়ম পালন করিস বা না করিস, ভগবানকে কিন্তু দিয়ে খাওয়া লাগবে। দিতে পারবি তো? যদি ভগবানকে দিয়ে খাস তাহলে আর কোনো নিয়ম লাগে না। হ্যাঁ, এটা কেন পালন করতে পারবো? যা জুটবে, যেদিন তোর কপালে যা জুটবে সেই দিন ভগবানকে দিয়ে খাবি। এবার কেমন চমৎকার দেখুন। আমি কেন বলি সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম। আপনি মাছ খাচ্ছেন, খাওয়ার আগে সংসারিক মানুষ কি করে? ভাত তরকারি মিখিয়ে নিয়ে আগে ভাতটা মাথায় ঠেকায়, ঠাকুর যা জুটিয়েছে কপালে খাওয়া দাওয়া করে। মানে আগে ভগবানকে দেয়, তারপরে সে খায় যা জোটে। কিছু মানুষ আবার কি করে, যা জোটে নিয়ে ভগবানের ঠাকুর ঘরেও তুলে দেয়, যে ভগবান আমার কপালে যা জুটেছে আমি তোমার কপালে আগে দিলাম, তুমি আগে প্রসাদ পাও, তারপরে আমি পাব। এইবার চমৎকার বিষয়,
বলে তাহলে নাম দাও। বলে দূর পাগল কোথাকার, নাম কারো দিতে হয় না কি? নাম দিতে হয় না। তুই এ নাম শুনিসনি যে নাম করছিলিস আগে? বলে হ্যাঁ। নাম কি দেয়? হরে কৃষ্ণ নামই তো দেয়। নাম মন্ত্র মানে কি? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। কোথাও না কোথাও থেকে কেউ না কেউ কখনো না কখনো শুনে নিয়েছে। শুনেছে কোত্থেকে? কান থেকেই। তা নাম যখন শুনেছিস জোর করে আবার নাম দেওয়ার দরকার, দেওয়ার কোনো প্রয়োজন নেই। বলে তাহলে যে নামটা আমি জপছিলাম, যে নামটা তুমি করতে করতে আসছিলে, বলে হ্যাঁ রে ওই তো না, ওটাই হচ্ছে না। তুই জপবি রাম কৃষ্ণ হরি। এই দেখ, হাতটা এইভাবে জোর করবি, চোখ যেন বন্ধ না হয়, দুনিয়াকে ভালো করে দেখবি। কেন গুরুদেব সবাই বলে চোখ বন্ধ করে জপতে, আর তুমি বলছো তাকিয়ে তাকিয়ে জপতে? চোখ বন্ধ করে তুই যদি রাম কৃষ্ণ হরি জপ করিস, আর রাম কৃষ্ণ হরি যদি কেউ না কেউ কোনো না কোনো রূপ ধরে তোর সামনে আসে, তুই তো তাকে দেখতে পাবি না, কারণ তোর চোখ দুটো বন্ধ থাকবে। এর জন্য ভজন যখন করবি, কান খোলা রেখে, মন খোলা রেখে, চোখ খোলা রেখে করতালি দিয়ে জপটা করবি। বেশ, তাহলে গুরুদেব দেখো তো আমার জপ হচ্ছে কিনা। ভজ মন রাম গোবিন্দ হরি, ভজ মন রাম, ভজ মন রাম গোবিন্দ হরি, হরি ভজ মন রাম গোবিন্দ হরি, ভজ মন রাম গোবিন্দ হরি, ভজ মন রাম গোবিন্দ হরি। এই ভজ মন রাম গোবিন্দ হরি, 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 ভজ মন রাম, ভজ মন রাম, ভজ মন রাম। এবার তাহার মনে দেখো কেমন জয় জয় দিল, জয় জয় দিল। তাহার মনে কেমন দেখো জয় জয় দিল, জয় জয় দিল। আনন্দে মন প্রাণ নাচিতে লাগিল, নাচিতে লাগিল। আনন্দে মন প্রাণ নাচিতে লাগিল, নাচিতে লাগিল। জয় জয় দিল দেখো, জয় জয় দিল। মনে জয় জয় দিল দেখো, জয় জয় দিল। জয় সমাজি না, জয় সমাজি না, চলো বৃন্দাবন ধাম। बोलो जय समाजी ना,
बोलो जय समाजी ना वृंदावन। गुरु नाम मने पेये आनंद धरे ना, गुरु नाम मने पेये आनंद धरे ना, करताली दिए जपे नाम रसना, करताली दिए जपे नाम रसना। बोलो भज गोविंद नाम चलो रे चलो रे चलो रे वृंदावन धाम। हरि हरि बोल हरि बोल। मन चलो रे चलो रे चलो रे वृंदावन धाम। बोलो जय जय राधे श्याम, जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम। जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम, जय जय बोलो जय जय बोलो। जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम, जय जय बोलो जय जय बोलो जय जय राधे श्याम। बोलो राधे श्याम जी की, बांके बिहारी लाल की, मदन मोहन जी की। गुरुदेव पाशे बसे आछे আর এইভাবে করো জোর করে তাকিয়ে তাকিয়ে জপ করতে। লাল গরু আস্তে আস্তে এদিকে এদিকে। গুরুদেব বলে বলে নাম করতে করতে গরু গরু করছিস কেন? বলে আমি তো বলেছি আমি তো গরু চোরা, আমার বাধা নিষেধ রাখলে চলবে না। অনেকে বলে যে নাম করতে করতে যদি ঘরে আগুন লাগে সেদিকে ধ্যান দেবে না। সমাজকে কেমন শিক্ষা দিচ্ছে দেখুন, যদি নাম করতে করতে ঘরে আগুন লেগে যায় সেদিকে ধ্যান দেবে না, তুমি নাম জপ করো। আচ্ছা ওই ঘরে যদি আগুন লাগে কার ঘর পুড়বে? এদের ঘর পুড়বে না ওর ঘর পুড়বে? নাম জপ করছিস দেখতে পেয়েছিস এক বালতি জল দিলে আগুনটা নিভে যায়, তা জল দিতে পারবি না? ছেলেটা বলে উঠলো গরুটা বাগান খেতে যাচ্ছে, নাম জপ করবো বাগানে ঢুকবে, তারা এসে তো ধোলাই দেবে। একটা কথা বলে আমার গরুটা ফিরে আসে, তার থেকে আর আছে? গুরুদেব বলে তুই ঠিক, জীবনে এত শিষ্য আমি করেছি কিন্তু এই প্রথম যে আমি তোকে শেখালাম না, মন্ত্র দেওয়ার পরে তুই আমাকে শিক্ষা দিলি যে জীবনে কর্তব্য কর্ম বড়। শোন, নিজে হাতে নিজের কাজ করবে, মুখে না পারো মনে মনে নাম করবে। এই জপই হলো সঠিক জপ। আর যারা কর্ম বাদ দিয়ে জপ করে এই জপটা কখনো জপ নয়। সারাদিন জপ করাকে কখনো জপ বলে না। একটাই জপ, যত দুঃখ হোক, যত কষ্ট হোক, যত যন্ত্রণা হোক, দীর্ঘ নিঃশ্বাস নিয়ে যদি কেউ হা গোবিন্দ বলে একবার ডাকতে পেরেছে, ওই ডাক লক্ষ ডাকের বরাবর হয়ে যায়। অমনোযোগ সহকারে লক্ষ লক্ষ নাম জপে কোনো যায় আসে না। একটা ডাক যদি মনের থেকে হয়, একটা ডাক যদি প্রাণের থেকে হয়,
তার থেকে আর জীবনে বড় নেই। ও গুরুদেব, আজকের খাওয়া তো আমার হয়ে গেছে, তাহলে কালকের খাওয়াটা তুই ভগবানকে দিয়ে খাবো। বললে বেশ, আজকে তাহলে আমার যেতে দে, আবার কোনো না কোনো সময় তুই তো এখানে বসে আছিস, তোর সঙ্গে আমার দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। পরের দিন সকালবেলা গরু চড়ানোর জন্য এসেছে, আর যা কিছু খাবার পেয়েছে, দুপুরে ভগবানকে করেছে কি, লোটা ঘটিতে করে ছাঁচ, ঘোল, কিছু রুটি, পুরি, ছোলার সবজি, 5 বাড়ি থেকে যা দিয়েছে তাই নিয়ে পাতার উপরে, একটা বড় পাতা কেটে পাতার উপরে বিছিয়ে দিয়েছে, দিয়ে করজোড়ে করে বলছে, ভগবান তুমি খাও, তুমি খেলে আমি গুরুদেবকে কথা দিয়েছি তারপরে আমি খাবো। এবার বলুন, আমরা যে ঠাকুরের পায়ে প্রসাদ ধরে দিই, সত্যি কি ঠাকুর খায়? সত্যি ঠাকুর খায় না। কে খায়? শুধুমাত্র উৎসর্গ করা হয় তার পাদ্যার্ঘ শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য। তোমাকে ভুলিনি, তোমাকে মনে রেখেছি, তাই আমি নিজে কিছু করার আগে সেগুলো তোমাকে দিয়ে পরে করি। এটা ঠাকুরের প্রতি ভক্তি। আবার কি করে দেখুন, ঠাকুর ঘরে তুলে দরজা জানলা সব করে দিয়ে বাইরে বসে কীর্তন করছে, কীর্তন করে নিল, এবার ঠাকুর ঘরে সময় তালি মেরে ঢুকছে, তালি মেরে তারপর দরজা খুলছে, ঠাকুর খাচ্ছে, যদি আমি গিয়ে পড়ি, যদি ঠাকুর খেতে খেতে অবস্থা, তুই তো ঠাকুর, আর তুই কি মনে করিস তুই তালি দিলে তবে ঠাকুর বুঝতে পারবে? কিচ্ছু জানে না যে তুই কি আসছিস না, বিরোধীশ্বর, তুই তালি দিবি। এগুলো কি? এগুলো হলো একটা শ্রদ্ধা, মনের একটা মাত্র। ছেলেটা প্রসাদ ধরে দিয়েছে, প্রসাদ ধরে দিয়ে করজোড়ে বৃন্দ তুমি খেলে খাবো। গুরুদেব কম পালতে পারবো না, শুধু এই নিয়ম, আর এই নিয়ম যদি না পালি আমি কি আর কোনো নিয়ম করতে পারবো? তুমি এসো, বসো, খাও। ছেলেটা ভেবেছে বোধহয় মানে মানুষের মতো দেখতে, আমরা তো এটাই ভুল, আমরা মানুষ রূপী ভগবানকে আকার দিয়েছি, মানে মানুষের মতো। ভগবান মানে তার দুটো পা থাকবে, মানুষের মতো স্ট্রাকচার থাকবে, এটাই হলো ভগবান। কেন? এটা যদি ভগবান মৎস্য অবতার, ভগবানের পায়ের ধুলো, একটু আসতে, ভগবানের পায়ের ধুলো দামি না কম দামি? অনেকে দেখবেন ঠাকুর ঘরে মানত করে, মানত করে, ভগবান আমার রোগটা ভালো করে দাও, আমি তোমার গুমুত খাবো, বলে না যে আমি তোমার পাত ধুলো খাবো, আমি তোমার পায়খানা পেশাব খাবো, ভগবান যদি খেতে হয় তাও খাবো, তুমি আমার রোগ ঠিক করে দাও। আচ্ছা, ভগবান তো একবার মৎস্য অবতার ধারণ করেছিলেন। মাছকে কখনো আমরা প্রণাম করি? করি না। যদি রাস্তায় থেকে আসছি আর এত বড় কাতলা মাছ যদি দেখতে পাই, ভগবান তো এসে পূজা হবে কি? পূজা হবে না। ভগবান তো কচ্ছপ রূপ ধারণ করেছিলেন। রাস্তায় আমি একা একা আসছি আর যদি একটা বড় কচ্ছপ দেখতে পাই,
ভগবান ঠাকুর ঘরে তুলবো নাকি কড়ায় তুলবো? কেউ কিন্তু বলবো না যে ভগবান কচ্ছপ অবতার তোমার পেয়েছি, তোমার ঠাকুর ঘরে রাখবো, কেউ বলবে না। আরো চমৎকার তো সেই জায়গায় ভগবানকে যে আমরা পূজা করার কথা বলছি, মেনে চলুন কচ্ছপকেও আমরা পূজা করি। অনেকে আবার অর্থ টাকা পয়সা হবে বলে কচ্ছপ আংটি ব্যবহার করে। এদিকে না অন্য অন্য সাইটে দেখি জামা কাপড় লেগে ছিঁড়ে যাচ্ছে তবু কচ্ছপ ব্যবহার করে রেখে, কেন? বড় লোক হবে, টাকা পয়সা হবে। আরে কচ্ছপে তোর টাকা পয়সা এনে দেবে? তোর কাজ করা লাগবে, ইনকাম করা লাগবে, বিজনেস বাড়ানো লাগবে, তবে তোর টাকা পয়সা হবে। আংটি কখনো তোর টাকা পয়সা এনে দেবে না। আংটিতে, কচ্ছপ আংটিতে যদি টাকা পয়সা এনে দিত, যাদের কাছে ছিল ওরা কি বিক্রি করত? এটা তো তোর বোঝার দরকার যে তারা বেচে দিয়েছে কেন। তারা বেচে দিয়েছে তোর মতো মাথা মোটা কিনবে বলে। আর তোর টাকায় তারা বড় লোক হবে, তুই নয়। তাকিয়ে দেখুন আরো চমৎকার, ভগবান বরাহ রূপ ধারণ করেছে। বরাহ রূপ, বরাহ মানে শুয়োর, শুকর। শুয়োর কখনো দেখে আমরা প্রণাম করি যে ভগবান তুমি বরাহ রূপী নারায়ণ? কখনো প্রণাম করি না। অথচ প্রবাদ আছে, শুকরের পায়খানা যদি কেউ শুভ কাজে যাওয়ার সময় মারিয়েও দেয়, তার 14 পুরুষ নাকি নরকগামী হয়। বুঝেছ? আমরা কত ভগবানকে ভালোবাসি। এই ছেলেটা ভোগ লাগিয়ে দিয়ে মনে করছে হাত পাওয়ালা মানুষের মতো দেখতে কোনো ভগবান হয়তো এসে প্রসাদ পাবে। করজোর করে বিনতি করে ভগবান বিনতি তোমার চরণে, বাবা বাবা, ও ভগবান বিনতি তোমার চরণে। বিনতি তোমার চরণে, ও ভগবান বিনতি তোমার চরণে, ও বিনতি তোমার চরণে, ও ভগবান বিনতি তোমার চরণে, বিনতি তোমার চরণে, ও ভগবান বিনতি তোমার চরণে। দেখো যা জুটেছে আমার তাই দিয়েছি তোমার। 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 নাও তুমি সেবা করে বিনতি তোমার চরণে, বিনতি তোমার চরণে, বিনতি তোমার চরণে, বিনতি তোমার চরণে।
কত ডাকছে, কত সাধছে, কিন্তু ভগবান তবু আসছে না। ভগবান কি কখনো আসে নাকি? অনেকে বলে শুদ্ধ ভক্তি থাকলে তিনি নাকি এসে বাড়িতে খায়। এরকম কোনো কিছু নয়। যত ভক্তি তোমার থাক ভাই, গোষ্ঠগোপালের একটা গান ছিল যে পাখি যদি উড়ে যায়, যত ডাকো দুধের বাটি হাতে করে, কাঁদলে কি আর পাবে তারে। এই পাখি যদি একবার উড়ে গেছে, দুধের বাটি, ক্ষীরের বাটি, মালাইয়ের বাটি হাতে করে ডাকলে আর আসে না। ভগবান শ্রদ্ধা, ভগবান ভক্তি, বাস্তবে কখনো ভগবানকে পাওয়া যায় না। তোমরা যারা মনে করছো ভগবানকে ডাকলে সত্যি ভগবান আসবে, তোমার সঙ্গে লীলা করবে, তোমার সঙ্গে খেলা করবে, না ভাই, এরকম হয় না। তবে হ্যাঁ, স্বপ্নে ভগবান আসতে পারে। ভগবানের স্বপ্ন কেউ না কেউ দেখতে পারে। কারোর হয়ে কেউ এসে তোমাকে উপকার করে দিতে পারে, তবে সেটা সাধারণ মানুষরূপী ভগবান আসতে পারে, কিন্তু কোনো কাল্পনিক ভগবান তোমার কাছে আসতে পারে না। যার হাতে চক্র থাকবে, ধনুর থাকবে, কমল পদ্ম পলাশ, যার লোচন হবে, দেখতে গৌর বর্ণ হবে, সঙ্গে করে রাধারানীকে সঙ্গে নি, এরকম নয়। এগুলো শুধু অলিক কথার মাধ্যমে হয়। বাস্তবটা বড় কঠিন, আর বাস্তবটা বড় সত্য হয়। কিছু মানুষ আছে বাস্তবে বিশ্বাসী, আবার কিছু মানুষ আসে কল্পনা বিশ্বাসী, বাস্তবে নয়। এই ছোট্ট ছেলেটা মনে করছিল বোধহয় ভগবান আসবে, খাবে। প্রথম দিন খেলো না, তার নিবেদন করা পাতায় সেই ভোগ তার চড়ানো গরুগুলো এসে মুখ দিয়ে খেয়ে নিল, কিন্তু ভগবান এসে খেলো না। আজকের চমৎকার তাকিয়ে দেখুন, পরের দিন সে আবার ভোগ লাগিয়েছে, আর ওই ভোগ প্রথম দিনের মতো আবার নষ্ট হয়েছে। দুটো দিন না খেয়ে আছে। প্রথম দিন যারা বারব্রত করেন দেখবেন প্রথম দিনের বারটা অসুবিধা হয়, কিন্তু দ্বিতীয় দিনের বারটা আর অসুবিধা হয় না। আমাদের উত্তরাখণ্ডে নবরাত্রি পালন হয়, 9টা রাত কিচ্ছু খায় না, কোনো খাবার দাবার কিছু নেই। তো প্রথম দিনটা আপনার অসুবিধা হবে, দ্বিতীয় দিনটা অসুবিধা হবে, কিন্তু তৃতীয় দিন থেকে আর অসুবিধা হবে না। 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পড়েছে, সেদিনও ভগবান আসেনি। আবার 4 দিনের মাথায় ভোগ লাগিয়ে করজোড় করে ভগবানকে বলছে, আমি চান করছি না বলে আসছো না, অখণ্ড নাম জপ করছি না বলে, গরুকে চেল্লাচ্ছি বলে, এই জন্য তুমি আসছো না, আমার ভিতরে নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা নেই, সেই জন্য তুমি আসছো না। নানান মনে ব্যায়াম হচ্ছে যে এর জন্য বলতো আমার ভগবান আসছে না, কিন্তু সত্যি ভগবান আসে না। একদিন 2 দিন নয়, 1 সপ্তাহ, 1 সপ্তাহ নয়, 2-3 সপ্তাহ, 2-3 সপ্তাহ নয়, পুরো একটা মাস কেটে গেল। ওই ছোট্ট গোপাল চরবাহা সে এখন আর উঠে দাঁড়াতে পারছে না, চোখে ভালো করে দেখতে পায় না, চোখ জুড়ে আছে, দৃষ্টিশক্তি বেশি দূর যায় না, যা জুটেছে তাই পাতায় দিয়ে গাছের তলাতে শুয়ে পড়ে আছে, ভালো করে চেল্লাতেও আর পারে না। 1 মাস কেটে গেছে, গরুগুলো দিয়ে যায়, আর গরুগুলো পেট ভরে গেলে আপনি আপ খেয়ে আবার তারা বাড়িতে চলে যায়। রাত্রিরে ঘুমাচ্ছিল,
ঘুমাতে ঘুমাতে ভগবান এসেছে। কিসে? স্বপ্নে। আমাদের শরীরের উপরে এই মাথা, এই স্কাই খুলির ভিতরে আমাদের ব্রেন আছে। আমাদের পুরো বডিটাকে কে চালনা করে? ব্রেন চালনা করে। এই ব্রেনের কোনো একটা জায়গায় যদি ইনজুরি হয়, সেন্সিটিভিটি কমে যায়, তো তার সঙ্গে যে বডির কানেকশান আছে, পার্সের কানেকশান আছে, সেই পার্সটা অকেজ হয়ে যাবে। এক সাইডের ব্রেন যদি ব্লক হয়ে যায়, এক সাইডের বডি আপনার চলা বন্ধ হয়ে যাবে। আর আমাদের স্বপ্ন, ভাবনা, চিন্তা এগুলো রিলিজ করে কে, ক্রিয়েট করে কে? আমাদের ব্রেন, আমাদের বুদ্ধি। স্বপ্ন দেখছে রাত্রে। কি স্বপ্ন দেখছে? স্বপ্ন দেখছে ভগবান এসেছে। কেমন? যে যেমন ভগবানের চিন্তা করে, ওর চিন্তাধারায় যেমন ভগবান ছিল তেমন ভগবান এসেছে। এসে বলছে, হ্যাঁ রে, আজকের 1 মাস হয়ে গেল, প্রত্যেক দিন দেখছি তুই খাবার দিচ্ছিস আমাকে, আর খাবার খাচ্ছিস না কেন? না খেয়ে আছিস কেন? ঘুমের ঘোরে বলছে ভগবান, গুরুদেবকে কথা দিয়েছি তুমি আসবে, তুমি খাবে। তুমি যদি না আসো, তুমি যদি না খাও, আমি কি খেতে পারি? আমি শুধু বসে আছি তোমার আশার অপেক্ষায়, কবে আসবে বলে পথ মাধব আমার, কিন্তু তুমি আসনি। কে বলেছে আমি আসিনি? তুই যেদিন ভোগ লাগিয়েছিস সেই দিন থেকে আমি এসে খেয়ে যাচ্ছি, তুই শুধু দেখতে পাস। কি করে তুমি খেলে? কি করে তুমি খেলে? আমি বুঝবো কি করে তুমি মানে কি মনে করিস? ভগবান মানে মনে করিস একটা মূর্তি, ভগবান মানে মনে করিস একটা আকার। কেন? গাছ ভগবান নয়, জল ভগবান নয়, আলো ভগবান নয়, বর্ষা ভগবান নয়, পাহাড় ভগবান নয়। প্রত্যেকটা যে রূপ, এ প্রত্যেকটাই আমি। এই জগতে আমি ছাড়া আর অদ্বিতীয় কিচ্ছু কিন্তু নেই। আপনারা সবাই বসে আছেন, যদি আপনাদের নামটা বাদ দেওয়া হয় তো আপনাদের পরিচয় কি থাকবে? আমি। রাস্তা থেকে কে যাচ্ছে রে, আগে কি বলবে? নাম বলবে, আগে বলবে কি? আমি। প্রত্যেকটাই আমি। তো আমি ব্যক্তির ভিতরে, সত্তার ভিতরে, বস্তুর ভিতরে, পাহাড় আদি কীট পতঙ্গ, জড় থেকে উদ্ভিদ, সবার ভিতরে আমি আছি। তুই যে প্রসাদটা লাগিয়েছিস, ভোগ লাগিয়েছিস, বলতো দেখি ওই ভোগ প্রসাদের উপরে সূর্যের আলোটা কি পড়েনি? বলে হ্যাঁ পড়েছে। তা সূর্যের আলো রূপে, কিরণ রূপে আমি তো প্রসাদটাকে পেলাম, এই কথাটা তুই বুঝলি না? তুই যে ভোগটা রেখেছিস, বাতাসটা যে বয়ে যাচ্ছে, এই বাতাস রূপে আমি কি বাতাস রূপে স্পর্শ করিনি তোর প্রসাদটা? তাহলে তুই কেন মনে করলি না যে বাতাস রূপে আমি তোর প্রসাদ সেবা করেছি, সূর্যের কিরণ রূপে আমি তোর প্রসাদ সেবা করেছি? যেদিন মনে করেছিস আমি সেবা করিনি, সেদিন তুই গরুকে খাইয়ে দিয়েছিস, বাছুরকে খাইয়ে দিয়েছিস, কিন্তু তুই খাসনি। ওই গরু বাছুর রূপে কি আমি খাইনি? এই জগতের প্রত্যেকটা রূপ আমি। আর তুই ভেবেছিস আমি তোর সামনে আসবো? না রে না। ভগবান কার নাম জানিস? শ্রদ্ধার আর এক নাম ভগবান, ভক্তির আর এক নাম ভগবান।
পূজার আর এক নাম ভগবান, ভরসার আর এক নাম ভগবান। একটা ছেলে পড়তে গেছে, রাত্রে ফিরবে, কিন্তু বাঁশ বাগানে ভূত আছে শুনেছে, তার ভয় করছে। বাঁশ বাগানের আগের থেকে সে কি করছে, ও ঠাকুর এইটা যেন পার হয়ে যায়, ও ঠাকুর এইটা যেন পার হয়ে যায়। ভরসা, ভরসার নামই ভগবান। আমি তোর কাছে এলাম সূর্য রূপে, তুই আমায় কেন দেখলি না? আমি তোর কাছে এলাম বাতাস রূপে, তুই তা কেন বুঝলি না? আমি এলাম গোধন বাছুরি রূপে, বল তুই তা কেন আমায় ছিললি না? কে বলে, কে বলে আমি খাই না, খাই না, আমি যে খাই কেউ দেখে দেখে না, আমি যে খাই কেউ দেখে দেখে না, আমি যে খাই কেউ দেখে দেখে না। কে বলে আমি খাই না কি খাই না? 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 আমি তো খাই, কেউ দেখে কেউ দেখে না। আমি তো খাই, কেউ দেখে কেউ দেখে না। আমি তো খাই, খাই দেখে কেউ দেখে না। আমি তো খাই, দেখে কেউ দেখে না। ওরে মন, তুই তারে বুঝিস নি কি এখন? পাখি রূপে আকাশে উড়ে বেড়ায়, মেঘ রূপে সে পৃথিবীকে ছায়া দিয়ে বেড়ায়, ফুল রূপে পৃথিবীকে সৌন্দর্য প্রদান করে, আবার বর্ষা হয়ে ফসল ফলায়, আবার সূর্যের তাপ হয়ে শক্তি যোগায়। সে যে অভিন্ন, সে যে অভিন্ন, সে যে আছে সবাকার ভিতরে। হায়, শুধু কেউ দেখে আর কেউ না দেখার ভঙ্গি করে যায়। কে বলে আমি খাই না, খাই না, আমি তো খাই, কেউ দেখে কেউ দেখে না। আর কে বলে আমি খাই, আমি তো খাই, কেউ দেখে কেউ দেখে না। কে বলে আমি খাই, খাই না, কেউ দেখে কেউ দেখে না। আর কে বলে আমি খাই, কেউ দেখে কেউ দেখে না। মূর্তি রূপে প্রসাদ উৎসর্গ করি, আবার সেই প্রসাদ ভক্ত রূপে আমি ভক্ষণ করি। হাতের থেকে যেটা মাটিতে পড়ে যায়, পিঁপড়ে রূপে সেই প্রসাদ আমি খেয়ে নিই। দু চার দিনের বাসি প্রসাদ বলে যারা পুকুরে ফেলে দেয়, জলজীব কীট পতঙ্গ হয়ে সেটাও আমি আবার খাই। কোনো দেওয়ার প্রসাদ না দেওয়ার প্রসাদ আমি পাই না, এটা তো হতে পারে না। কেউ যদি আমাকে দেয় আমি তাও পাই, কেউ যদি আমাকে না দেয় সে প্রসাদও আমি পাই। কে বলে আমি খাই, খাই না, আমি তো খাই কেউ দেখে না। কে বলে আমি খাই,
বলে আমি খাই নাকি খাই না, আমি তো খাই কেউ বোঝে না। খাই কেউ বোঝে কেউ বোঝে না, আমি যে খাই। বলো ভগবান শ্রী প্রাণ বল্লভ কি জয়, ভগবান প্রাণ বল্লভ কি জয়, ভগবান প্রাণ বল্লভ কি জয়। কথা হচ্ছে কিসে কিসে? স্বপ্নে স্বপ্নে। ও ঠাকুর, সত্যি তুমি এসেছো নাকি স্বপ্ন দেখছি? দেখবেন কিছু মানুষের স্বপ্ন এমন ডিপ হয়, এমন গভীর হয়, তারা মনে করে যেটা স্বপ্ন নয় এটা সত্যি। কিছু কিছু মানুষ আবার স্বপ্নেতেও নিজেকে চিমটি কাটে, এটা সত্যি দেখছি না স্বপ্ন দেখছি। স্মৃতি এত প্রখর, তারপরেও যখন ঘুম ভাঙে দেখে এটা স্বপ্ন নয় এটা সত্যি। কিছু কিছু মানুষ আছে দেখবেন স্বপ্ন দেখছে আকাশে অনেকগুলো সূর্য উঠেছে, অনেকগুলো খোঁজ নেবেন দেখবেন এমন স্বপ্ন মানুষের আসে। তখন সে মনে করছে এতগুলো সূর্য, এটা স্বপ্ন দেখছি নাকি বাস্তবে হচ্ছে? মিথ্যা। শুধু তাই নয়, কিছু মানুষ স্বপ্ন দেখে আকাশে একেবারে বিমান প্লেন ভর্তি হয়ে গেছে, এদিক থেকে আসছে ওদিক থেকে আসছে। সে তখন চিন্তা করে ওরে বাপরে, এ স্বপ্ন দেখছি নাকি সত্যি হচ্ছে? ভগবান যার সম্মুখে এসেছে সেই ভগবানকে দেখে গোপাল চারবাহা ভগবানকে বলছে, ভগবান এটা স্বপ্ন দেখছি না সত্যি হচ্ছে? ভগবান বলে বুঝলাম না কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি। স্বপ্নটাও তো সত্যি আর সত্যিটাও সত্যি। বলে দেখ, যতদিন তুই আছিস এই পৃথিবীতে, পৃথিবীর বস্তুগুলো তোর কাছে সত্য বলে মনে হচ্ছে, কিন্তু যেদিন তুই পৃথিবীতে থাকবি না সেদিন যেখানে থাকবি সেখানকার জিনিসগুলো সত্যি বলে মনে হয়। মানুষ যখন ঘুমায় এই দেহ থেকে বেরিয়ে অন্য জগতে চলে যায়, আর সেই জগতের সত্যগুলো ঘুম থেকে উঠে সে মনে করে এগুলো সত্যি নয়, এগুলো স্বপ্ন। আর এই জগতের যে সত্য সেই সত্যকে সে সত্য বলে মনে করে। স্বপ্নটাও সত্যি, এ জগৎটাও সত্যি। আচ্ছা, তাহলে পরিষ্কার করে খুলে বলো, এটা স্বপ্ন না স্বপ্ন নয়? বলে পৃথিবীতে স্বপ্ন ছাড়া কি কিছু হয়? পৃথিবীতে স্বপ্ন ছাড়া কিচ্ছু হয় না। এই যে বাড়িটা, যখন এখানে বাড়ি ছিল না, এই বাড়ি যিনি তৈরি করেছে বাড়ির মালিক আগে ওই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেছে কোথায় কোথায় কি করব, কোন পারে কোন ঘর রাখবো। চিন্তা করার নামই তো স্বপ্ন, চিন্তা করার নামই তো কল্পনা। আগে কল্পনা, তারপরে বাস্তবায়িত হয়। কল্পনা ছাড়া, চিন্তা ছাড়া, স্বপ্ন ছাড়া বাস্তবে কোনো কিছু রূপান্তরিত হয় না। আপনি যদি মহাপ্রভুর কাছে একটা মালসা মানত করেন, মহাপ্রভু ভোগ লাগার আগে কিন্তু আপনি চিন্তা করেন, আগে কল্পনা করেন, আগে ভাবেন, পরে মালসা আসে। আগে ভাবনা হয় সত্যি কোনটা, ভাবনাটাই সত্য, আর বাকি সব কল্পনার রূপান্তর মাত্র, এছাড়া আর কিচ্ছু নয়। তুই জেগে উঠেও যদি ভাবিস এটা সত্য নয়, তাহলে শব্দার্থ বোঝা তোর ভুল হয়েছে। গুরুর কেন প্রয়োজন হয় জীবনে? যদি কখনো গুরু সাক্ষাৎ হয় সেদিন জিজ্ঞাসা করে দেখে নিবি যে জীবনে গুরুর কেন প্রয়োজন হয়। ও ঠাকুর, গুরুদেব আবার কবে পাবো না পাবো? ঠাকুর যখন সামনে পেয়েছি, তাহলে তুমি বলো না, তোমার কাছ থেকেই শুনি। জীবনে কোনটা মাইনে রাখে জানিস? মাইনে রাখে শিক্ষা। যার ভিতরে শিক্ষা আছে তার ভিতরে সব আছে।
আর যার ভিতরে শিক্ষা নেই তার ভিতরে অন্ধের মতো বিশ্বাস করা ছাড়া আর কিচ্ছু নেই। আপনি গুনতে জানেন না, হিসেব জানেন না, 10 টাকা নিয়ে গেছেন বাজারে, দোকানদারকে বলেছেন আমার 2 টাকা তেল দাও, 3 টাকার মশলা দাও, দোকানদার 5 টাকা ফিরিয়ে দিয়েছে, কিন্তু আপনি তো জানেন না টাকার হিসেব। ওখানে আপনার বিশ্বাস করা লাগবে, 4 টাকাকেও যদি 5 টাকা বলে দেয় ওটা আপনার মেনে নেওয়া লাগবে, এটাকে বলে বিশ্বাস। কিন্তু আপনি যদি হিসাব জানতেন আপনার কারোর উপরে বিশ্বাস করা লাগতো না, মাল নিতেন আর টাকাও গুনে নিতেন। এর জন্য ভগবান বলছেন শিক্ষার ঘরে এসো। গুরুকে গুরুকে শিষ্যকে যে মন্ত্র দেয় সে গুরু নয়, ও বাহ্যিক গুরু। শিষ্যকে যে শিক্ষা দেয় সেই হলো প্রকৃতপক্ষে গুরু। শিক্ষা যিনি দেন তিনি হচ্ছেন গুরু। আর যিনি মন্ত্র তো যে কেউ দিতে পারে। আমরা যখন ছেলের বিয়ে করাই বা মেয়ের বিয়ে করাই, মায়েরা বা বাবারা যারা বসে আছেন একটু চিন্তা করবেন, মেয়ে যদি কোনো বাড়িতে দিই আমরা, সেই ছেলের আগে থেকে জানি শুনি তো কত দূর লেখাপড়া করেছে, ওর বাম্মা কি করে, ওদের কাজকর্ম কি, ওদের ইনকাম কি, আমরা চেক করি। বা কোনো জমি যখন কিনতে যাই সেই জমির কাগজপাতি ঠিক আছে কিনা, কার নামে ছিল, এদের নামে কত রেকর্ড আছে, কত আমার কাছে বিক্রি করছে, খোঁজ খবর আমরা নিই। কিন্তু অসুবিধে কোথায় জানেন? ভারতবর্ষের মানুষ যখন কাউকে গুরু বানায় তার কোনো ডকুমেন্টস, কোনো কাগজ চেক করে না, সে লেখাপড়া জানে কি না। ভারতবর্ষের গুরু সমস্যাটা কোন জায়গায়? যে সব থেকে বেশি গাধা সে সব থেকে বেশি বড় গুরু, আর তার শিষ্যরা সেই গাধাকে নিয়ে মাতামাতি করে। দেখেছিস কি জ্ঞানের জ্ঞানের কথা বলে, গুরুজি কিন্তু জীবনে স্কুলে যায়, আর তার দীক্ষা নিচ্ছে কারা? একটা MA পাস ছেলে, একটা BA পাস মেয়ে, ওই গাধার থেকে দীক্ষা নিচ্ছে। ও জানে যে এডুকেশনেও কিচ্ছু নয়, জিরো, কোনো বিদ্যা কোনো অর্জন ওর কাছে নেই, তবুও গুরু। আপনি কি বলবেন? গুরুকে নিন্দা করতে নেই। এ কথাটা কার থেকে শিখিয়েছেন? ওরাই শিখিয়েছে আপনাকে যে গুরু নিন্দা যেখানে না হবে সেখানে মনের ভুলে কদাচ কখনো না যাবে। যে বাড়িতে গুরু নিন্দা সে বাড়িতে যাওয়ার দরকার নেই। যে গুরু নিন্দা করবে তার মুখ দেখার প্রয়োজন নেই। আচ্ছা, তোমার গুরুদেব যদি অন্যজনের বোর ঘরে ঢোকে বলা যাবে না? ও তো ধোলাই দেওয়ার দরকার। তুমি গুরু হয়েছো, গুরু হয়ে এরকম অপকর্ম করছো কেন? গুরুর গুরুত্ব বোঝো না? আগে দেখো, কখনো দেখেছেন স্বামী বিবেকানন্দের মঠ থেকে পাড়ায় পাড়ায় আসে আর বলে দীক্ষা নাও দীক্ষা নাও? বলে না। কিন্তু কখনো দেখেছেন প্রণবানন্দ মহারাজের ভারত সেবাশ্রম সংঘ থেকে কখনো পাড়ার ভিতরে এসেছে, এসে বলেছে দীক্ষা নাও দীক্ষা নাও? বলে না, কারণ ওদের কারোর প্রয়োজন নেই। ওরা জানে শিক্ষিত ছেলে না হলে আমরা ডাকবো না, আর যার প্রয়োজন সে ছুটে আসবে, যেচে কারোর দেওয়ার দরকার নেই। তাকে দেখুন, দীক্ষা এখন মাইকের সাপ্লাই হয়ে গেছে। যেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে মাইকে ডাক দিচ্ছে, যারা যারা দীক্ষা নেবেন 10টার ভেতরে চলে আসুন। দীক্ষার কন্ডিশনটা কি হয়েছে বুঝতে পারছি? 2 দিন বাদে এরা ঝোড়ায় করে দীক্ষা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবে, দীক্ষা নেবে গো দীক্ষা নেবে গো দীক্ষা নেবে গো। সত্যি বলছি, দেখে নেবে পাড়ায় পাড়ায় দীক্ষা। বিশ্বাস হচ্ছে না? দেখবেন গ্রামে গ্রামে নাম হট্ট হয়, হয় না? নাম হট্টের নাম করে চাল ডাল টাকা পয়সা তুলে, আপনার চাল আপনার ডাল আপনার টাকা আপনার পয়সা, কিন্তু আপনি হাত লাগাতে পারবেন না। শুধু রান্নার জিনিসপত্রগুলো ওদের, ওরা কড়া আনবে, খন্তি আনবে, সঙ্গে প্রাণ নিয়ে আনবে,
কে কার বউ কে কার বর তার ঠিক নেই। ঘরের ভিতরে শুয়ে আছে, গোসাই শুয়ে আছে, পাশে ওটাকে ও খুশি খুশি শুয়ে আছে। গোসাইয়ের নামে নিন্দা কর, ওরে বাপরে কত দামি গোসাই জানো, সারা রাত ধোলাই দেবে, ওর লাগবে না, দামি গোসাই। যত ফ্রড আর জোচ্চোর এরাই হয়ে গেছে আমার ধর্মের গুরু। আমার ধর্ম এত পিছনে কেন? আমার ধর্মগুরুরা যদি সায়েন্সের টিচার হতেন, কখনো আমার ধর্ম পিছিয়ে থাকতো না। আমার ধর্মগুরুরা যদি জিওগ্রাফির টিচার হতেন, আমার ছেলে মেয়েরা কখনো এত পিছিয়ে থাকতে পারতো না। আজকে শিক্ষা স্কুল থেকে আরম্ভ করে কলেজ পর্যন্ত সব জায়গায় 2 নাম্বার ঘোটালা চলছে। কোথাও গেলে শিক্ষা পাবেন না। প্রাইভেট স্কুলগুলো যেখানে আপনার ছেলে মেয়ে পড়বে, সেখানে এমন মাস্টার নিযুক্ত করা হচ্ছে তারা তাদের নাম সই লিখতে পারেন। বাচ্চা কোথায় মানুষ করবেন? কলেজের যে প্রফেসরই করছে, এখন টিভি খুললে দেখতে পাবেন এরা নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়ে। এদের চাকরিগুলো দেয় কারা? যারা এদের মাথায় বসে আছে, এরা কি চাচ্ছে? ভারতবর্ষের উন্নতি হোক নাকি ভারতবর্ষ ধ্বংস হয়ে যাক? বাচ্চা ছেলেদের স্কুল থেকে আরম্ভ করে 9 পর্যন্ত, 8 পর্যন্ত খাবার চালু হয়েছে। স্কুলে লেখাপড়া হচ্ছে না, মাস্টার ভালো, শিডিউল ভালো নয়, তার জন্য কোনো বাম্মা স্কুলে গিয়ে বলে না যে লেখাপড়া হচ্ছে না কেন। কিন্তু কারো ডিম যদি ছোট, ডিম ছোট হলো কেন? ওই পাশের বাড়ির ছাওয়ালের অত বড় ডিম আর আমার ছাওয়ালের এতটুকু ডিম। আমার ভারতবর্ষের গার্জিয়ানরা ডিমের জন্য মারপিট করছে, কিন্তু শিক্ষা মারপিট করছে না। কোথায় গেল আমাদের স্কুল কলেজ থেকে রবীন্দ্রনাথ, সুকান্ত, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, জীবনানন্দ দাশ আমরা হারিয়ে ফেললাম। আমাদের প্রথম শ্রেণীর পড়া সহজ পাঠ, যেদিন থেকে সহজ পাঠ হারিয়ে আমরা কঠিন পাঠে এসে পড়েছি, সেই দিন থেকে আমাদের সর্বনাশ। আমি বলল তো তুমি বল, সেদিন থেকে সর্বনাশ। তাকিয়ে দেখুন, একটা আমরা পড়েছিলাম, কবিতাটা এখন কিন্তু আর পড়ানো হয় না। কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, হাট শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে গাড়ি চালায়, সঙ্গে যে যায় মদন। এ কবিতা কি শুধু কবিতা? কখনো জেনে দেখেছেন যে এটা কি? খেয়াল করুন, কুমোর পাড়ার গরুর গাড়ি। আমরা কারা? কু মানে খারাপ, মোর মানে মরা। আমরা চোর পুলিশ খেলতাম ছোটবেলায়, ছুঁয়ে দিলে ধাপ্পা দিলে কি হতো? মোর হয়ে যেত না? কু মানে খারাপ আর মোর মানে মরা। আমরা খারাপ মরা পাড়ার গরুর গাড়ি। সারাদিন সারা রাত শুধু আমরা টেনে যাচ্ছি মাত্র গরুর মতো এই গাড়িটা। একটা বুড়ো মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, বুকের খাঁচা বেরিয়ে গেছে, 2 হাতে ব্যাগ নিয়ে আসছে। কোথায় গেছিলিস? জামাই ষষ্ঠী, ব্যাগ টেনে নিয়ে আসছে। কুমোর পাড়ার গরুর গাড়ি। শুধুমাত্র আমরা খেটে যাচ্ছি, খেটে যাচ্ছি শুধুমাত্র। কুমোর পাড়ার গরুর গাড়ি, আর আমাদের পিছনে বোঝাই করা কি? কলসি আর হাঁড়ি। রান্নাঘরে ঢুকুন, কি আছে আমাদের ঘর সংসারে? কি আছে? যদি লোক কুটুম্ব আসে, দেখানোর মতো আমাদের কিচ্ছু নেই। আমরা কি দেখাই? এই দেখ তোর দাদা 5 পাটি শাড়ির হাড়িটা এই গত মাসে কিনেছে,
দেখেছিস ও দিদি, এই যে এই ডাবরটা না আর বিয়ের সময় পেয়েছি। আমরা যে দেখাবো, দেখানোর মতো কিচ্ছু আমাদের কাছে নেই, শুধু হাঁড়ি কলসি ছাড়া, গাড়ি বাড়ি ছাড়া, ধন দৌলত ছাড়া, সোনা গয়না ছাড়া, কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। হাট বসেছে, আমি একটু উল্টো পাল্টা করে বলছি, খেয়াল করবে। হাট বসেছে শুক্রবারে। এই যে ফ্যামিলি হাটটা আমরা বসালাম, কি দিয়ে বসালাম? শরীরের শুক্রাণু শক্তি দিয়ে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জ, গঞ্জ মানে শহর, বক্সি মানে বকশিস, পদ্মার পারে, পদ্মা মানে পদ্ম ফুলের বাগানে, পদ্ম ফুলের বাগান থেকে এই শুক্র শক্তি এসেছে। সহস্রায় ছিল এই শরীরে 6টা পদ্ম আছে, মূলাধার থেকে আরম্ভ করে সহস্রা পর্যন্ত। আমরা কারা? এই শুক্র হচ্ছে সহস্রা ফুলের মধু মাত্র, শুক্র সহস্রা ফুলের মধু। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। গাড়ি চালায়, এই গাড়িটা চালাচ্ছে কে? বংশী বদন। আর আমাদের সঙ্গে কে যাচ্ছে? ভাগ্নে মদন। মদন যদি না থাকতো এই বডিতে, সংসারে কি এত ঝামেলা হতো? এত গন্ডগোল হতো? হতো না। ভাগ্নে মদন। সেই সব কবিতা আমরা ভুলে গেছি, সেই সব পদ্য, সেই সব গদ্য আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি আমাদের সংস্কার, আমাদের রীতি, আমাদের রেয়াজ। আমরা অপসংস্কারে মত্ত হয়ে দাঁড়িয়েছি। আজকে দেখুন, স্বপ্ন দেখতে দেখতে ছোট্ট ছেলেটার স্বপ্ন ভেঙে গেল। চেয়ে দেখে পূবের আকাশে সূর্যটা উঠেছে, আর এতক্ষণ যা দেখছিল সব তার স্বপ্ন ছিল। নড়তে পারছে না, তবুও পাশে পড়ে থাকা পাতার উপরে সেই রুটি আর প্রসাদ, লুচি আর প্রসাদ সে মুখে তুলে নিল। বলে, তুমি এতদিন সেবা করছো, আমি তো তোমার শুধু চিনতে পারি। কে ভগবান? আমরা অট্টালিকা তৈরি করে পাথর লাগিয়ে টাইলস লাগিয়ে মূর্তি পূজা করি, করি না? কিন্তু যে মা আমাদের পেটে ধরেছে, যে বাবা আমাদের জন্ম দিয়েছে, ঘন ঘন পায়খানা করে বলে আমরা তার ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া সায়া পরিয়ে রাখি। বাম্মা কিন্তু ভগবান নয়। ঘন চাপ করে বলে আমরা বকাবকি করি, খাটের ওপরে উঠবে না, প্লাস্টিক বিছিয়ে দিয়েছি। রেখেছি কোথায়? ভালো ঘরে নয়, অন্য ঘরে তাকে রেখে। কে ভগবান? যে তোকে এই পৃথিবীতে এনেছে, সেই হচ্ছে তোর ভগবান। যে শরীরটা নির্মাণ করেছে, পেটে ধরেছে, সেই হচ্ছে তোর ভগবান। চৈতন্য হলো পাশে পড়ে থাকা সেই প্রসাদ, মুখে তুলে নিল। কয়েকদিন প্রসাদ দেয়, প্রসাদ পায়, প্রসাদ দেয়, প্রসাদ পায়। একদিন গুরু এসে দাঁড়িয়েছে, পরে প্রসাদ পাস? ও গুরুদেব, সেদিন চিনিনি কিন্তু এখন চিনি। বলে, ভগবানকে দিস? হ্যাঁ, দিয়ে খাই। না দিয়ে দুঃখ তার পিছে ধায়। যে সবাইকে দিয়ে খায়, হেঁটে এপারে দিলে মানে হয়ে গেল, নিজে খেও না, ভালো খাবার 5 জনকে দিয়ে তারপরে খেতে হয়। ভগবানকে আশেপাশে দাদু দিদি ঠাম্মা কাকা কাকিমা মাসিমা পিসিমা আত্মীয় পরিবার বর্গ, এরাই তো ভগবান। এবার গুরু শিষ্যে দুজনাতে দুজনে ধরিল, এবার দুজনাতে দুজন, এবার
ধ্বনি উলু এবার জয় জয় দিল সবে জয় দিল গুরু শিষ্য দুজনাতে উভয় হরি এবার মিলন হলো গুরু শিষ্যে মিলন হলো এবার মিলন হলো গুরু শিষ্য মিলন হলো এবারে জয় জয় ধ্বনি করো গুরু শিষ্য মিলন হলো জয় জয় প্রেম সে আচ্ছা আচ্ছা একটু মন দিয়ে শুনবেন আমার সমাজে কিছু অসংস্কার কুসংস্কার এখনো পর্যন্ত আছে আর সেগুলো পরিষ্কার করার জন্য আমি কীর্তনের মাধ্যমে চেষ্টা করি এটাও একটা অসংস্কার কুসংস্কার যাদের আমার থেকে বয়স অনেক আমি তাদেরকে বলবো কখনো এইভাবে নিজের থেকে ছোট বয়সী মানুষকে প্রণাম করবেন না সে যে কেউ হোক যে কোনো ব্যক্তি হোক যদি আপনার মনে হয় যে